স্ত্রী নিয়ে সালাম দিলাম, জবাব দেওয়ার পরে বললাম ভাই কে? তোমার ভাবি। কি পরিয়েছে, নাকি শাড়ি না মশারি? একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না। আমারে বলছে হামজা আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। যারা এভাবে হক আদায় করেন তাদের এই পেটে যে ভালো জিনিস আসবে বলুন? আমি সূরা রহমানের ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি কিয়ামতের দিন আল্লাহ যখন মানুষকে তুলবে কমপক্ষে আকার হয়ে যাবে 10 রকম, এই আকার থাকবে না। 10 রকমের আকৃতি দিয়ে আল্লাহ আপনাকে তুলবে। কারো আকার হবে শূকরের মতো, কারো কুকুরের মতো, কারো সাপের মতো, কারো বেজির মতো। কুকুরের মতো চেহারা হবে তাদের। আপনি 2টা কুকুরকে খাবার দেন, একটাকে যা দিয়েছেন সারা দিন খাবে তাও শেষ হবে না, এরপরও দেখবেন মাঝে মাঝে পাশেরটায় হামলা দেয়। এ কথা বলছেন না কেন? এ দুনিয়াতে বহু মানুষ এরকম চরিত্র কুকুরের মতো আছে, নিজের যা সম্পদ আদি আছে ও মরণ পর্যন্ত খেলেও শেষ হবে না, এরপরও জনগণেরটায় হামলা দেয়। এরকম কুকুরে 15 বছরে ছিল না, এই কুকুরগুলো হয়ে গেছে হাতি। কিছু মানুষের আকৃতি হবে সাপের মতো। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মরে যায়, সাপের কোনো লাভ হয়? বলেন বলেন। মাঝখান থেকে লোকটার বিশাল ক্ষতি হয়ে গেল। এ দুনিয়াতে বহু মানুষ আপনি দেখবেন সকাল থেকে ওইটাই ওর ধান্দা থাকে, কার ক্ষতি করব, কারে অপমান করব, কারে বাস দেব। না এ দাকপে নেই? এগুলো যারা করেন সত্যি বলছি আপনার আকৃতি কিন্তু থাকবে না। আপনি একটা লোকের ক্ষতি করে দিলেন মাঝখানে, আপনার কোনো লাভ নেই, কিন্তু তার জীবনটাই নষ্ট হয়ে গেল। এই যে আমার যারা ক্ষতি করলেন, কি লাভবান হয়েছেন আপনারা?